আজকে ছিল মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকের সিজন 5-এর ফাইনাল রাউন্ড। তো কষ্ট বলেন, আমাকে ইনপুট করা বলেন, মানে রেজাল্টের যে আউটকামটা বলেন, সব কিছু কিন্তু আমাকে ঘিরেই। কারণ ওদেরকে অডিশন থেকে শুরু করে প্রেস মিট, অডিশন, দেন টানা গ্রুমিং, দেন সেমিফাইনালের পর আবারও গ্রুমিং, তারপর আজকে ফাইনাল রাউন্ড। তো পুরো জার্নিটাই আমি ওদের সাথে ছিলাম এবং তারা তাদের মেধা ছিল, তাদের সৌন্দর্য ছিল, তাদের এক্সপেক্টেড ছিল, তাদের দুর্বলতাও ছিল। সেগুলোকে সব কিছুকে আমি 3 মাস সময় পেয়েছি। 3 মাসে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তবে আমি আমার জায়গা থেকে 100% দিয়েছি। ওরা নতুন, ওরা ওদের চেষ্টা করেছে, কিছু কিছু ভুল করেছে আমিও দেখেছি। তো সব কিছু মিলিয়েই ওরা ভালো করেছে, ওরা উইনার হয়েছে। আর তবে আমি বলে দিচ্ছি যে এই প্রোগ্রামের পরেও ওদের গ্রুমিং, আমার তরফ থেকে ওদের গ্রুমিং বলবৎ থাকবে এবং ওরা আমার আন্ডারেও চমৎকার চমৎকার কাজ করবে। আর আমার পারফরমেন্স নিয়ে যদি বলি, এটা আসলে আমি অ্যাডলফ খান ছিলাম হচ্ছে কোরিওগ্রাফার, ডিজাইনার, ক্যামেরার পেছনের মানুষ। আপনারা আমাকে মানে এক পর্যায়ে জোর করেই আবার ক্যামেরার লাইমলাইটে বা সামনে ফ্রন্টে নিয়ে এসছেন অ্যাজ লাইক ফিল্ম স্টার। তো আমি সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে আমার আসলে অনেক কিছু করার আছে, আমি সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করছি। আপনাদের প্রতিনিয়ত নানান পারফরমেন্স দিচ্ছি, নানান অ্যাক্টিভিটিস উপহার দিচ্ছি, ভালো ভালো কাজ উপহার দিচ্ছি। আজকেও তার ব্যতিক্রম ছিল না এবং সামনেও আপনাদেরকে আরও চমৎকার কাজ দেব। আপনাদের এই নাচ এবং ওদের পারফরমেন্স ভালো লেগে থাকলে আমার ভীষণ ভালো লাগবে। ভাইয়া, ও টাকা তুই আমার কলিজা আর জান, এটা সম্পর্কে জানতে চাই। এই টাকার প্রতি আপনার মোহ নাকি এটা একটু দুষ্টুমি করেছেন, একটু বলুন। না, আসলে পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গাতেই দেখি অনেক কিছুর চেয়ে টাকাকে প্রায়োরিটি দেয় বেশি। হ্যাঁ, অনেক কিছু হেরে যায়। আপনার কি বলে, ভালোবাসা বলেন, সম্মান বলেন, যাই কিছু বলেন, সব কিছু ওই একটা জায়গার গোলকধাঁধাতে আটকানো। তো সবাই ঘুরে ফিরে কিন্তু এটা না বললেও সত্যি যে আসলে সব কিছু সম্ভব ওটা দিয়েই। যদিও আমার কাছে ভালোবাসাটাই সবার আগে প্রায়োরিটি পায়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আসলে টাকা ছাড়া আসলে কোনো কিছু নেই। তো টাকাই তো কলিজার জান হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই গানটা ওরা রিহার্সাল করছিল, আমি ওই রিহার্সাল থেকে 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 হঠাৎ করে স্ট্যাটাসটা দেয়া আর কি। আচ্ছা, আমরা যতটা জানি যে অ্যাডলফ খান একটা পোশাক রিপিট করে না বা খুব কম করেই না। এই পোশাকটা সম্পর্কে একটু বলুন, এটা কি এর আগে পরা হয়েছে? না, এর আগে পড়া হয়নি, আজকের জন্যই তৈরি করা। আচ্ছা। বেসিক্যালি আমি এমনভাবে ড্রেস ডিজাইন করেছি আজকে, যাতে করে আমার স্টেজ পারফরমেন্স বলেন, ডান্স পারফরমেন্স বলেন, এবং আজকে যে কি বলে অ্যাপিয়ারেন্স, যে আমার প্রেজেন্স, যে কস্টিউমটা আমাকে প্রেজেন্ট করতে পারবে খুব চমৎকারভাবে, আপনাদের সামনে চমকপ্রদ কিছু হতে পারবে, আমি ঠিক সেভাবে করে কস্টিউম ডিজাইন করেছি। যেহেতু রিপিট করা হয় না এবং আপনি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, অনেক অনেক, সেক্ষেত্রে তো আপনার বাসায় মানে পোশাকের পাহাড় জমে যাওয়ার কথা। জমে গেছে কি হয়, এই পোশাকগুলো কি করা হয়? জমে গেছে অলরেডি, এবং আমি দিক দিয়ে আবার অনেক কাপড় চোপড় আবার প্রতিনিয়ত দিতে থাকি, মানুষকে উপহার দিয়ে দিতে থাকি। যারাই আমাকে বলে বা যারাই আমাকে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলে বা আমার কাছে বলে একবার, আমি কাউকে ফেরাই না, আমি চেষ্টা করি। হ্যাঁ, সেটা চেষ্টা করি। এ পর্যন্ত আর কিছু কিছু কস্টিউম আছে যেটা আসলে আমি ছাড়া কেউ পরবে না, একেবারে আমাকে ঘিরেই ফিউশন করা বা একেবারেই ইউনিসেক্স টাইপের পোশাক ফ্যাশন, তো সেটা ডেফিনেটলি আমি আমার কালেকশনেই রেখে দিই। আপনার কালেকশনে আজকের পোশাকটা আমি টোটালি একটা বলিউড মেড গালার স্টাইলে আমি একটা ফ্যাশনটা করার চেষ্টা করেছি, যেটা আসলে আমি অ্যাডলফ খানকে ঠিক যেরকম দেখতে চেয়েছি ঠিক সেভাবে করে আজকে আমি নিজেকে রেডি করেছি। যেটা বলছিলাম ভাই, আপনার পাহাড়ে বর্তমানে কত পোশাক আছে? 10,000, 20,000? পাহাড়টা কত বড়? আমি কেউ কখনো জামা গুনে আমি কখনো জানি না আসলে, আনুমানিক জানি না। তবে আমার মানে আসলে অনেক বেশি পোশাক আশাক হয়ে গেছে, কমাতে হবে আর কি। আর এই যে পাগলামি, প্রতিদিন নতুন নতুন পোশাক, এটা আসলে আমার মনে হয় আস্তে আস্তে করে এই পাগলামিটা একটু কমাতে হবে আসলে। বেশি বিলাসিতা ভালো না। আচ্ছা, অ্যাডলফ খান একজন আইকন, ফ্যাশন আইকন, সব আইকনেরই একজন করে শিষ্য থাকে আর কি। তা আরেকজন অ্যাডলফ খানকে আপনি তৈরি করেছেন বা করছেন, কোন স্টেজে আছেন? আমার মনে হয় যে, আমি জানি না, অ্যাডলফ খান ছোটো হোক বা বড় হোক, বা অ্যাডলফ খান কিছু হোক বা কিছু না হোক, কিন্তু আরেকটা অ্যাডলফ খান হওয়া বা আরেকটা অ্যাডলফ খান আসলে আরেকটা ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয়।
আর এই যে আপনি যাদেরকে এতদিন গ্রুমিং করলেন, আজকে যাদের মধ্যে ফার্স্ট রানার হয়েছিল, তাদের মধ্যে কি কাউকে দেখা গিয়েছে যে ওর মধ্যে আমি আমাকে দেখি? আমি বলতে গেলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ওরা আমার সন্তানের মতো, আমি ঠিক সেভাবেই ওদেরকে গাইডলাইন দিয়েছি, গ্রুমিং করিয়েছি। আমি ওদের প্রত্যেকের মধ্যেই, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে আমি আরফ খানকে খুঁজে পাই। এমনকি কাউকে মনে হয়েছে যে ওর আগামীর অ্যাডলপশন হতে পারে? না সেরকম না, সেটা ভাবার জন্য বা সেটা তৈরির জন্য একটু বেশ কিছু সময় লাগবে। 3 মাসে কাউকে আরফ খান হওয়া বা ইটস নট এ, ইটস ম্যাটার অফ জোক, কোয়াইট ইম্পসিবল। ভাইয়া শেষ একটা প্রশ্ন করব। আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তখন ফেসবুকে দিয়েছিলেন। আপনাকে নিয়ে যখন ওই যে কথাবার্তা হলো সুদর্শন পুরুষ, এরপর আপনার কাজ বুমিং হলো এবং ভারত থেকেও আপনার সাথে কাজের কথাবার্তা হয়েছে। আমরা যতটা জানি কে সুদর্শন পুরুষ আপনাকে করেছিল সেটা আপনি খুঁজেছিও, হ্যাঁ তাকে আমি, আপনি কি তাকে পেয়েছেন কিনা? না পেলে কি করবেন? এটা কেউ স্বীকার করছে না, কেউ বলছে না এখন পর্যন্ত। কে স্টার্ট করেছিল আমি জানি না, হয়তো এখানের মধ্যেই হয়তো বা কেউ লুকিয়ে আছে, যাই হোক লুকিয়ে আছে, যাই হোক যা করেছে হয়তো বা আমি তাকেও দোষ দিব না, হয়তো আমার ভাগ্যটাই এরকম ছিল, উপরওয়ালা থেকে নির্ধারণ করা ছিল, হয়ে গেছে। স্টাইলিশ শব্দ, মোস্ট স্টাইলিশ ফ্যাশন আইকন অ্যাওয়ার্ডটাকে হয়তো বা সে বাংলায় সুদর্শন হিসেবে আখ্যায়িত করেছে। সো হোয়াট এভার যেটাই করেছে আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি, সব দিক থেকে লাভ হয়েছে। আমার যেটা করতে হয়তো বা আরও 2-1 বছর লেগে যেত, ওটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ।